আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড তুলে দেওয়ার আশ্বাস। যুদ্ধ প্রায় শেষের দিকে, কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। সংঘাত কমার আভাসে বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম। ঢাকায় পাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি। ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর কড়াইল, সাততলা, ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কড়াইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১৫ জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭,৫৬৭ জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরো ১২টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় ২,০০০ পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা ৯০%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় ৮৩%। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার ৯০%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আমরা জানি আপনাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তাই যুদ্ধ থেকে মান সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন। মার্কিন জনগণকে কেন সত্যটা জানাচ্ছেন না? ট্রাম্প তার দেশের মানুষকে জানাতে চান না যে পারস্য উপসাগরে তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। আজও রাজধানীতে জ্বালানি তেলের সংকট রয়েছে। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও
অভিযোগ ছিল তাদের। যে একেবারে সাইনবোর্ড টানিয়ে লেখা আছে তেল সরবরাহ না থাকার জন্য ডিজেল এবং অক্টেন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। এখানে যারা আসলে তেল নিতে আসছেন তারা সাইনবোর্ড তো পড়ছেন, দেখছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আমার ঠিক এই সিরিয়ালটিতে 4টি ফিলিং স্টেশন যেখানে অনেকেই আসছেন। বলা যায় যে ফিলিং স্টেশন গুলোতে এসে তেল না পেয়ে রোদে ফ্রাই হয়ে তারপরে হয় তারা ফিরে যাচ্ছেন, কেউ হয়তো বা তার নিজের যে যানবাহন অর্থাৎ মোটরসাইকেল বা যে সমস্ত হালকা যানবাহন গুলো আছে সেগুলো ঠেলে নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো বা গাড়ি রেখেই চলে গেছেন। যেমন আমি একটা গাড়ি দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যেটি হচ্ছে তেল না থাকার কারণে তিনি নিয়ে যেতে পারছেন না, অর্থাৎ তিনি রেখে গেছেন আজকে কালকে যখনই তেল আসুক না কেন তেল নিয়ে তারপরে সে গাড়ি স্টার্ট করতে পারবে, এমনটা তিনি বলছিলেন। তো এই যে নানাবিধ যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে কিন্তু জনজীবনকে পোহাতে হচ্ছে সংকটময় একটা সময়। যেখানে এই ফিলিং স্টেশন যেখানে আমি আছি, গত পরশুদিন শেষবারের মতো এখানে তেল এসেছিল, গতকালকেও তেল আসেনি, আজকেও মালিক পক্ষের কেউ যখন ডিপোতে গিয়েছেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তারা তেল পাবেন। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। বলেছেন হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই এশিয়ার শেয়ার বাজার চাঙা হয়ে ওঠে। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। এ যেন স্বপ্ন ভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু সেই সেবা মিলছে না। উদ্বোধনের 3.5 বছর পেরোলেও এখনো জনবলি নিয়োগ হয়নি, এমনকি হাসপাতালের পরিচালনা পদ্ধতিও ঠিক হয়নি। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1,500 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনো। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। দেশে বিশ্বমানের একটি হাসপাতাল হয়েছে ঠিকই, বাট সেবা মিলছে না তার ধারে কাছেও। কারণ কি? অব্যবস্থাপনা, দুর্নীতি নাকি দেশপ্রেমের অভাব?